আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। বলেন সবাই বলেন, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের দুলি আমি, ওই মদিনার পথের দুলি আমি মাখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। ওদিকে পূবাল হাওয়া, পশ্চিমে করেছো দাওয়া, এই দুঃখিনীর দুঃখী সালাম পৌঁছে দিও রোয়াজায় মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম। জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ। এই জন্য বাবা রোজার সামনে আয়াত তিনখানা লেখা আছে, ভাইজান গেছেন, মাঝখানে আয়াতটাই লেখা আছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তারফাউ আসওয়াতুকুম ফাওকা সাওতুন নবী। সাবধান রে, সব জায়গায় পাকনামি করা যায় রে, কিন্তু আসওয়াত না ফাওকা সাওত, আমি হাবের সামনে কয়ে দিই, জবান খুলে বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও বাবা সাবধান, কোন নবীর ব্যাপারে কথা বলি যে এই নবীর দরবারে আওয়াজ বড় হইলে আল্লাহ আয়াত নাজিল করে, আল্লাহু আকবার। কোন নবীর ব্যাপারে কথা বলি যে এই নবীকে রায়না বলতো, আল্লাহ হইতো না উনজুর না বলা লাগবে। এই জন্য বাবা মানার মতো মানো, একটা সিজদাই তোমার যথেষ্ট। আনাস বিন মালিকের হাদিস থেকে যুবক বলে ইয়া রাসূলুল্লাহ আমার কোনো সালান নাই গো। ওই তলে সালানটা কি? সালান হলো একটা লিআন্নি উহিব্বাল্লাহ ওয়া রাসূলাহু, আপনি নবীর জানের চাইতে বেশি ভালোবাসি। তলে সাহাবী যেই ভালোবাসার দাবিদার রে, আমরাও তো ওই ভালোবাসার দাবিদার, ঠিক না বেটা? যেই ভালোবাসার দাবিদার, আমরা ওই ভালোবাসার দাবিদার। সিদ্দিক আকবর ওই ভালোবাসার দাবিদার, ফারুকে আজম ওই ভালোবাসার দাবিদার। এবার নবী একটা উত্তর তো দিবে গো, কোন উত্তরটা দিবে এই অপেক্ষায় রইল। আমার নূরের নবী কইল, বাংলায় কইল ইয়া রাসূলুল্লাহ সালান হলো একটা, আপনি নবীরে জানের চাইতে বেশি ভালোবাসি। ক্বালা রাসূলুল্লাহ, আমার নবী কয় রে আনতা মামান আহাবাতা, যে যার ভালোবাসবি তার সঙ্গে তার হাসর রে। সিদ্দিক একবার লাফ দিয়া দাঁড়ায়া গেছে, বিনায়া বিনায়া চোখের পানি পালানো শুরু করলো। ওমর বার বলে আবু বকর, ও নবীর সাহাবী, লোটা কথা বললো ওই সাহাবী রে গো, আপনার কান্দার কারণ কি? ওই দুঃখে কান্দি না রে, আনন্দে কান্দি। ওই আনন্দরও আবার কান্দা আসিনি, কই আছে গো সাদরার বাজারে। সাদরার বাজারে গরিব বাবার চায়ের দোকানে বসলেন। হঠাৎ করে আমার ভাই যায়, ও করিমের বাপ, ও বাপ রে তোমার ছেলে একটা দাখিল পরীক্ষা এসেছে, পরীক্ষা দিল। হ্যাঁ, আজকে না বাচ্চার এসএসসি রেজাল্ট দেওয়ার কথা। হ্যাঁ জানুনি? কয় না, আপনার ছেলেটা গোল্ডেন A+ পায়
লাইছে। কথাটা যেই মাত্র শুনলো গো, গরিব চায়ের দোকানদার একবার চায়ের কাপের দিকে তাকায়, আর একবার মান্নান ভাইয়ের দিকে তাকায়, বেত করে চোখের পানি ফলাইয়া দিল। ভাইজান বলল, কি রে করিমের বাপ, কি মিষ্টি খাবানে ডরে কানলে? কই না, মিষ্টি খাবানোর ডরে কান্দে না রে। কই তোলে কেন কানলেন? কই আমি গরিব, আমার ছেলের সাথের ছেলেগুলো সকাল বেলায়, দুপুর বেলায়, সন্ধ্যা বেলায় প্রাইভেট পড়ছে, এক্সট্রা প্রাইভেট পড়লো, তাদের সিলেবাস গুলো কমপ্লিট করলো। গরিব বাবার টাকা নাই রে, কিছুক্ষণ সময় বাবার চায়ের দোকানে সময় দিত, আর কিছুক্ষণ সময় পড়াশোনা করত। টাকার অভাবে প্রাইভেট তো দূরের কথা, ঠিক মতো পড়ার সুযোগ পায় না রে। আমার ছেলেটা যে নিজের চেষ্টায় গো এত বড় ভালো রেজাল্ট করলো, আর মান্নান বাইরে আনন্দের সীমা হারায়া লাইছে গো। এই জন্য দু নয়নে আনন্দের চোখের জল আসে। আবু বকর বলে, ওমর রে, সারাটা জীবন নবীর সাঙ্গাইলাম রে, সারাটা জীবন নবীর পথে চললাম, জিহাদের ময়দানে গেলাম, নবীর সঙ্গে নামাজ পড়লাম, নবীর সঙ্গে ইফতার করলাম, নবীর সঙ্গে সঙ্গ দিলাম রে, কিন্তু কোনোদিন তো শুনি নাই। আজকে মাত্র শুনলাম, আনতা মান আবাদতা, যে যারে ভালোবাসবে তার সঙ্গেই তার হাসর। বড় শান্তি লাগছে রে। কি কারণে জানুনি? এই কারণে নবীকে ভালোবাসলে নবীর সঙ্গে হাসর। সিদ্দিক আকবর বড় শান্তি পাইছি, নবীর সঙ্গে যদি হাসর হইয়া যায়। ও সাদরার মানুষ, এই জন্য নবীর মিলাদুন নবী আসলে আমার কাছে শান্তি লাগে। কোন মসজিদে আযান দিলে গো, ওই আযানের আগে ইয়া সালাতু আসসালামু আলাইকা কইলে আমার শান্তি লাগে। ছাত্রা দরবার দেখলে ভালো লাগে রে, সুন্নি ছাত্র দেখলে ভালো লাগে রে। কোন জায়গায় নবী রে ইয়া নবী সালাম আলাইকা কইলে গো আমার শান্তি লাগে। কারণ কি রে? কারণ কি রে? আজকে থেকে নয়, এই ভালোবাসার বন্ধন 1450 বছর আগে আমার নবী গেতে গেছে। এই জন্য লাস্টে ফারিগুন বিশাইইন বাদাল ইসলাম, ইসলাম আবির্ভাব হওয়ার পরে এত সুন্দর কথা সাহাবীরা আর কোনোদিন শুনে নাই। তাহলে আমরা নবীর মুহাব্বত অন্তরে রাখা দরকার আছে না নাই? নামাজ পড়বা, রোজা রাখবা, আগে ইশকে রাসূলুল্লাহ অন্তরে জাহির করবা। অন্তরে মুহাব্বত থাকলে রে তোর একটা সেজদাই জান্নাতের গ্যারান্টি। কই আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের মেরাজ। কই আমরা যে দেখি না, কই দেখবা কেমনে রে? ওই চোখে লাগাইছো আব্দুল ওয়াহাব নজদির চশমা, কেমনে দেখবা? তোমার চোখে লাগাইছো রে বেদবদের চশমা, ওইটা ফালাইয়া দে রে পাগলা। সাদরা দরবারে চশমা লাগা, সেজদাটা দিলেই দেখবি নূরুন আলা নূর। হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ।